আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো গত ক্লাসে আমরা ভেক্টরের বিভিন্ন প্রকারভেদ যেগুলো ছিল সবগুলো শেষ করছি। তো আজকে আমরা ভেক্টরের বিভিন্ন সূত্র শিখব। এর মাধ্যমে ভেক্টরের যোগ বিয়োগ করা হয়। এটা মূলত হলো জ্যামিতিক উপায়ে ভেক্টরের যোগ বিয়োগ। তো প্রথমে আছে হলো ত্রিভুজ সূত্র, অর্থাৎ কোনো ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুইটি ভেক্টরকে একই ক্রমে প্রকাশ করা যায়, তাহলে বিপরীত বিপরীত তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে এদের লব্ধি প্রকাশ করে। তো এই জায়গায় একটা ত্রিভুজ আঁকানো আছে, দেখো ত্রিভুজ হলো এ বি সি। এখানে ত্রিভুজ বিসি বাহু বরাবর পি ভেক্টর আর এসি বরাবর হলো কিউ ভেক্টর কাজ করছে। তো পি ভেক্টর আর কিউ ভেক্টরের একই ক্রমে, এই যে তীর চিহ্ন দ্বারা বোঝা যাচ্ছে একই ক্রমে, মানে প্রথমে এদিকে তারপর এদিকে। অর্থাৎ একটা ত্রিভুজের দুইটা বাহু দিয়ে যদি দুইটা ভেক্টরকে প্রকাশ করা হয় এবং তারা যদি একই ক্রমে হয়, তাহলে বিপরীত ক্রমে যে ভেক্টরটা কাজ করবে সেটা হলো অপর দুইটা ভেক্টরের লব্ধি হিসাবে কাজ করবে। তো এটাই হলো ত্রিভুজ সূত্র। তারপর হলো বহুভুজ সূত্র। কোনো এন বাহু বিশিষ্ট বহুভুজের n-1 সংখ্যক বাহু দ্বারা যদি কোনো ভেক্টরকে প্রকাশ করা হয়, তাহলে বিপরীত ক্রমে অপর বাহু দ্বারা তাদের লব্ধি প্রকাশ করে। অর্থাৎ এখানে একটা আমি পঞ্চভুজ আঁকছি। তো পঞ্চভুজের দেখো 5টা বাহু থাকে। তো 5টা বাহুর মধ্যে 4টা বাহু পি, কিউ, এস আর এক্স, এই তিনটা ভেক্টরকে আমি একই ক্রমে প্রকাশ করছি তীর চিহ্ন দ্বারা। আর এই তিনটা ভেক্টর একই ক্রমে হলে তাদের লব্ধি নির্ণয় করবে হলো আর ভেক্টর। অর্থাৎ n-1 সংখ্যক ভেক্টর দ্বারা হলো একই ক্রমে এবং অপর বাহু দ্বারা বিপরীত ক্রমে যে ভেক্টর প্রকাশ পায় সেটা হলো তাদের লব্ধি নির্দেশ করে। সেরকম এই জায়গায় দেখা যাচ্ছে যে আর ভেক্টর মানে লব্ধি ভেক্টর সমান p প্লাস কিউ প্লাস আর p প্লাস কিউ প্লাস এস প্লাস এক্স। অর্থাৎ বিপরীত ক্রমে যে বাহুটা দ্বারা যে ভেক্টর প্রকাশ করা হবে সেটা হলো তাদের টোটাল n-1 সংখ্যক ভেক্টরের সমষ্টি প্রকাশ করবে। এখন আমরা সামুদ্রিক সূত্র শিখব। তো সামুদ্রিক সূত্রের সাহায্যে দুটি ভেক্টরের লব্ধি এবং কোণ নির্ণয় করা যায়। তো দুটি ভেক্টরের কোণ নির্ণয় করতে হলে সামান্তরিক সূত্র বেশি ব্যবহার করা হয়। তো সামান্তরিক সূত্র হলো একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরকে প্রকাশ করা হয়, তাহলে ওই সন্নিহিত বাহু দুটির ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা ভেক্টরের লব্ধি প্রকাশ করে। যেরকম এখানে একটা সামান্তরিক আছে ABCD। তো এখানে ABCD সামান্তরিকের, আমরা জানি সামান্তরিকের হলো বিপরীত বাহুগুলোর সমান এবং সমান্তরাল হয়। তো AB একটা সন্নিহিত বাহু এবং BC একটা সন্নিহিত বাহু। এই দুইটা সন্নিহিত বাহুর ছেদবিন্দুগামী কর্ণ হলো BD। তো AC সন্নিহিত বাহু বরাবর যদি P ভেক্টর এবং BC সন্নিহিত বাহু বরাবর যদি P ভেক্টর কাজ করে, তাহলে এই দুইটি ভেক্টরের লব্ধি BD কর্ণ বরাবর অর্থাৎ R ভেক্টর সমান সমান হবে P প্লাস Q। এখানে সামান্তরিক সূত্রের মধ্যে ত্রিভুজ সূত্র লুকায় থাকে। যেরকম আমরা যদি একটু চিত্র দিয়ে দেখি, একটি সামান্তরিকের ক্ষেত্রে এরকম হয়ে থাকে। তো এটা একটা ত্রিভুজ কল্পনা করা যায়। তো আমি যদি উপরের টুকু মুছে দিই, তাহলে এটা শুধু একটা ত্রিভুজ প্রকাশ পাই সামান্তরিকের কর্ণ সহকারে। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রে কি শিখছি, যে দুইটা বাহু দ্বারা যদি একই ক্রমে দুইটা ভেক্টরকে প্রকাশ করে, তাহলে এর বিপরীত ক্রমে অপর বাহু দ্বারা তাদের লব্ধি প্রকাশ করে। তাহলে এটা যদি আমি সামান্তরিকের আরেকটা সন্নিহিত বাহু মনে মনে কল্পনা করতাম, তাহলে এটা সমান্তরাল এটা, তাহলে এটা কিউ ভেক্টর কল্পনা করা যায়। আর নিচে হলো পি ভেক্টর। তো এটা হলো সামান্তরিক সূত্রের মধ্যে ত্রিভুজ সূত্র মূলত লুকায় থাকে। তো এর মাধ্যমে লব্ধি নির্ণয় করা যায়, বোঝার সুবিধা এটা বলা। তো সামান্তরিক সূত্রের সাহায্যে এখন লব্ধির মান ও দিক নির্ণয় করব আমরা। তো এখানে একটা সামান্তরিক আঁকানো হয়েছে। তো এখানে সামান্তরিকের আমি সি বিন্দু থেকে একটি লম্ব আঁকছি, আর হলো ওএ বাহুকে ওডি বরাবর পর্যন্ত বাড়াই দিছি। তো এখানে একটা সমকোণী ত্রিভুজ OCD একটা সমকোণী ত্রিভুজ নির্ণয় করি। তো সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি OC স্কয়ার সমান OA যোগ CD স্কয়ার। তো আমরা 9 10 যেহেতু হলো ত্রিকোণমিতি করছি, তো সাইন থিটা বা সাইন আলফা সমান সমান কি বোঝায়, অ্যাঙ্গেলের বিপরীত, অর্থাৎ বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে CD হলো বিপরীত বাহু আর AC হলো অতিভুজ। তাহলে CD সমান কি লিখতে পারবো আমরা, AC সাইন আলফা। আর AC বরাবর
এখানে এসি বরাবর কি এসি এর সমান্তরাল হলো ওবি, ওবিতে কিউ ভেক্টর কাজ করে, তাহলে এসিতেও কিউ ভেক্টর কাজ করবে, তাহলে সিডি সমান সমান কিউ সাইন আলফা, অর্থাৎ এসি সাইন আলফা আর এসি সমান যেহেতু কিউ তাহলে কিউ সাইন আলফা। তেমন এভাবে কজ আলফা সমান সমান সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে এডি সমান সমান এসি কজ আলফা আর এসি সমান সমান কিউ ভেক্টর প্রকাশ পায়। তাহলে এখানে ও এ সমান সমান কি ও এ যোগ ও এডি, তাহলে ও এ সমান সমান হলো কি পি ভেক্টর আর এডি সমান সমান কি এসি কজ আলফা আর এসি সমান সমান কিউ ভেক্টর, তাহলে পি প্লাস কিউ, এখানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ভাঙায় দেওয়া হয়েছে, তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা যোগ 2 পি কিউ কজ আলফা যোগ কিউ স্কয়ার সাইন আলফা, কিউ কমন নিলে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার আলফা, তাহলে সাইন স্কয়ার আর কজ স্কয়ার সাইন স্কয়ার আলফা যোগ কজ স্কয়ার আলফার মান কত 1, এটা আমরা সবাই জানি। তো এখানে 1 বসালে আর স্কয়ার অর্থাৎ লব্ধি সমান সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, আর লব্ধির মান নির্ণয় করতে হলে আর সমান সমান স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। তাহলে এটা হলো লব্ধি নির্ণয় সূত্র, আমরা সকল ক্ষেত্রে লব্ধি নির্ণয় সূত্রের ক্ষেত্রে এটা ব্যবহার করব, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তারপর যদি আমরা লব্ধির কোণ নির্ণয় করতে পারি, নির্ণয় করতে চাই, তাহলে দেখো এখানে ওসি হলো লব্ধি, লব্ধিটা কি লব্ধি ও এর সাথে ধরি থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে আমরা যদি ত্রিভুজ ত্রিভুজ ওসিডি ত্রিভুজ ওসিডি ত্রিভুজ ওসিডি এই ওসিডি তে যদি আমরা ট্যান থিটা কল্পনা করি, তাহলে কি ট্যান থিটা সমান সমান কি সন্নিহিত বাহু ডিভাইডেড বাই বিপরীত বাহু, তাহলে সিডি ডিভাইডেড বাই ওডি, তাহলে সিডি ওডি কে আমরা কিভাবে ভাগ করতে পারি, ওডি সমান সমান ও এ যোগ এডি, তাহলে ও এ যোগ এডি, আর সিডি সমান সমান কি পাইছে এখানে সিডি সমান সমান কিউ সাইন আলফা, তাহলে কিউ সাইন আলফা বসাই দিলাম, ও এ সমান সমান কি ও এ সমান সমান পি ভেক্টর কাজ করতেছে, তাহলে পি ভেক্টর বসাই দিলাম, আর এডি সমান সমান কি এডি সমান সমান কিউ কজ আলফা, তাহলে কিউ কজ আলফা বসাইলাম। তো এখানে হলো এই থিটা নির্ণয়ের ক্ষেত্রে, তাহলে থিটা সমান সমান কি tan ইনভার্স কিউ কজ আলফা যোগ পি প্লাস কিউ সাইন আলফা, এখানে আমি কজ আলফা যোগ করে দিয়েছি, এটা হলো সাইন আলফা, সাইন আলফা কজ আলফা। তো এখানে হলো থিটা নির্ণয় অর্থাৎ লব্ধির কোণ নির্ণয় করতে হলে এটা সহজে মনে রাখার উপায় হলো কি পি, এখানে পি ভেক্টরের সাথে উৎপন্ন কোণ, তার মানে যার সাথে অ্যাঙ্গেল যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, অর্থাৎ আমরা পি ভেক্টরের সাথে উৎপন্ন কোণ বের করতে যাচ্ছি, তাহলে পি ভেক্টর নিচে বসবে এবং এটা সিঙ্গেল থাকবে, যেহেতু পি ভেক্টরের সাথে হলো অ্যাঙ্গেলটা, আর অপর ভেক্টরের উপরে কিউ সাইন আলফা আর নিচে কিউ কজ আলফা, এটা ডাইরেক্ট বসাই দিলে হয়ে যায়। তো সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা লব্ধির এবং কোণ নির্ণয় শিখলাম। তো ভেক্টর সম কিছু নিয়ম মেনে চলে, যেরকম বিনিময় সূত্র। বিনিময় সূত্র কি, দুটো ভেক্টর পি প্লাস কিউ ভেক্টর যদি আমরা যোগ করলে যা ফলাফল পাবো, কিউ প্লাস পি ভেক্টর যদি যোগ করি তাহলেও একই সমাধান পাবো। তোমাদের মনে হতে পারে যে এটা তো সব ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু না, ভেক্টরের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। তো এটা যদি প্রমাণ করতে চাই, তাহলে প্রথমে হলো লেফট হ্যান্ড সাইডে হলো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, তো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, তো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর কি, পি ভেক্টর সমান সমান কি, আমরা যদি এই ত্রিভুজটা লক্ষ্য করি, তাহলে বিসিডি অর্থাৎ এখানে পি ভেক্টর কাজ করছে, এই বরাবর কিউ ভেক্টর কাজ করছে, তো পি ভেক্টর সমান সমান কি বিসি, অর্থাৎ বিসি এই বরাবর পি ভেক্টর, তারপর কি কিউ ভেক্টর বরাবর হলো সিডি। তাহলে আমরা ত্রিভুজ সূত্র থেকে কি জানি, দুইটা বাহু বিসি এবং সিডি একই ক্রমে হলে বিডি বিপরীত ক্রমে তাদের লব্ধি প্রকাশ করে, তাহলে বিডি। আর রাইট হ্যান্ড সাইডে কি কিউ প্লাস পি, রাইট হ্যান্ড সাইড হলো কিউ প্লাস পি এর ক্ষেত্রে যদি আমি উপরে ত্রিভুজটা লক্ষ্য করি, তাহলে এরকম হবে, অর্থাৎ তখন এটা হলো আর ভেক্টর, উপরে পি ভেক্টর, কিউ ভেক্টর, এ বি ডি, অর্থাৎ উপরে ত্রিভুজের ক্ষেত্রে কিউ ভেক্টর সমান সমান কি ডিএ, তাহলে ডিএ বরাবর কিউ ভেক্টর, তারপর কি পি ভেক্টর কি এডি বরাবর, তাহলে ত্রিভুজ সূত্র থেকে কি বিএ
এডি একই ক্রমে দুইটা ভেক্টর যদি প্রকাশ করে তাহলে বিপরীত ক্রমে, এটা হলো একই ক্রম, এটা হলো বিপরীত ক্রম। বিপরীত ক্রমে বিডি ভেক্টর হলো তাদের লব্ধি প্রকাশ করে, বিডি সমান বিডি ভেক্টর। তাহলে লেফট হ্যান্ড সাইডও বিডি ভেক্টর, রাইট হ্যান্ড সাইডও বিডি ভেক্টর। তাহলে এটা হলো কি বিনিময় সূত্র মেনে চলে। তারপর কি সংযোগ সূত্র, সংযোগ সূত্র কি এ ভেক্টর যোগ বি ভেক্টর, প্রথমে যোগ তারপর হলো সি ভেক্টর যোগ করলে যা ফলাফল পাবো, প্রথমে এ ভেক্টরের সাথে প্রথমে বি প্লাস বি ভেক্টর আর সি ভেক্টর যোগ করার সাথে যদি যোগফলের সাথে যদি এ ভেক্টর যোগ করি তাহলে একই ভেক্টরই পাবো আমরা। তো এটার প্রমাণের ক্ষেত্রে এ ভেক্টর বি ভেক্টর এটা হলো লেফট সাইড, এটা হলো লেফট সাইড, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্রথমে যোগ তার সাথে সি ভেক্টর যোগ। তাহলে যদি লেফট হ্যান্ড সাইডের জন্য এই চিত্রটা আমরা ফলো করব। দেখো এটা হলো একটা চতুর্ভুজ বা এটা হলো সাধারণত বিষমবাহু চতুর্ভুজ। তাহলে ও ও পি পি কিউ এবং কিউ আর বরাবর তিনটা ভেক্টর কাজ করছে। তাহলে এ ভেক্টর সমান সমান কি এ ভেক্টর হলো কি ও পি, তাহলে ও পি লিখলাম। বি ভেক্টর সমান সমান কি পি কিউ, তাহলে পি কিউ। আর সি ভেক্টর সমান সমান কি সি ভেক্টর সমান সমান কিউ আর। তাহলে প্রথমে এ ভেক্টর আর বি ভেক্টর যোগ, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দ্বারা দেওয়া আছে, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর মিলে একটা ত্রিভুজ কল্পনা হচ্ছে। ত্রিভুজটা যেটা, তো ত্রিভুজের এই বাহু একই ক্রম এবং পি কিউ একই ক্রম, তাহলে ও কিউ বিপরীত ক্রমে এদের লব্ধি প্রকাশ করবে। তাহলে এ আর বি ভেক্টর এর লব্ধি হবে ও কিউ ভেক্টর। আর তারপর কি সি ভেক্টর সমান সমান কি সি ভেক্টর তো কিউ আর ভেক্টর। তাহলে এবার কি ও কিউ এবং কিউ আর, অর্থাৎ এই ত্রিভুজটার যোগফল বের করতে হবে। এটাও একটা ত্রিভুজ সূত্রের মধ্যে পড়ে। ও কিউ হলো একই ক্রম, কিউ আর একই ক্রম, আর ও আর এটা হলো বিপরীত ক্রম সেটা তার লব্ধি প্রকাশ করে। তাহলে বিপরীত ক্রম কি ও আর, তাহলে ও আর হলো এদের লব্ধি। এখন রাইট হ্যান্ড সাইডের জন্য আমরা এই চিত্রটা ফলো করব। তো রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে কি প্রথমে বি ভেক্টর এবং সি ভেক্টর যোগ হবে। তাহলে এখানে আমরা কি বি ভেক্টর কি দেখতে পারি, বি ভেক্টর সমান সমান কি পি কিউ, সি ভেক্টর সমান সমান কি কিউ আর। তাহলে এটা একটা ত্রিভুজ, তাহলে এখানে ত্রিভুজ সূত্র যদি খাটাতে যায় তাহলে পি কিউ আর কিউ আর একই ক্রম, তাহলে পি আর বিপরীত ক্রমে তাদের লব্ধি প্রকাশ করে। তাহলে এই দুইটার লব্ধি কি হবে পি আর। তারপর কি এ ভেক্টর সমান সমান সাধারণিত পাচ্ছি আমরা হলো ওপি বরাবর, তাহলে ওপি দেখলাম। তাহলে ওপি আর পি আর, এখন দেখি তো ওপি পি আর, তাহলে এই ত্রিভুজ যদি কল্পনা করি তাহলে ওপি পি আর একই ক্রমে আর ও আর হলো বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। তাহলে ও আর, তাহলে দুইটা থেকে আমরা ও আর পেলাম। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, তাহলে ভেক্টর হলো সংযোগ সূত্র মেনে চলে। তো এভাবে হলো ভেক্টরের সংযোগ সূত্র এবং বিনিময় সূত্রের সাহায্যে প্রমাণ করা যায়। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করি সবার ভালো লাগছে। কোনো জায়গায় যদি কোনো সমস্যা ফেস করো অবশ্যই আমাদের কমেন্টে জানাবা। তো সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।